অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটা ফোন কিনবো। ফ্লিপকার্টে সেলও চলছে দেখলাম। আজকে রাত্রেই আমি চেক করছিলাম যে ফ্লিপকার্টে সেল চলছে কিনা। তো দেখলাম ফ্লিপকার্টে একটা সেল চলছে, যে সেলটায় আমার বাজেট ছিল 30,000 টাকা। 30,000 টাকার মধ্যে আমি কয়েকটা ফোন চুজ করেছিলাম, যেগুলো স্যামসাং S23 FE, Realme 12 Pro Plus, Realme 13 Pro Plus, GT60। প্রেফার ছিল GT60। GT60 পারফরমেন্স খুবই ভালো। তারপর দেখলাম যে ক্যামেরাটা অতটাও একটা ভালো না। যার জন্য আমি সুইচ করলাম S23 F2 অথবা Realme 13 Pro Plus। S23 রিভিউ দেখলাম যে ফোনটা ক্যামেরা তো খুবই ভালো, কিন্তু ফোনটা হিট করে, প্লাস বেজেল, স্ক্রিনের যে বেজেলটা আছে সেটাও অনেকটা বেশি, মানে আমার 13 Pro Plus লাস্ট অব্দি আমি চয়েস করলাম। 13 Pro Plus উপর দেখলাম একটা 5,000 টাকা কার্ড ডিসকাউন্ট চলছে। দাম ছিল 30,000 টাকা, 5,000 টাকা কার্ড ডিসকাউন্ট নিয়ে 25,000 টাকা। দেখলাম ওই রেঞ্জে 13 Pro Plus থেকে ভালো কোনো ফোন ক্যামেরার জন্য এই মুহূর্তে নেই। প্রসেসর তো 7 Gen মোটামুটি চলছে, তো আমার অতটাও খুব ভালো লাগবে না প্রসেসর, যেহেতু বেশি গেম টেম খেলি না। কিন্তু ক্যামেরাটাই আমার দরকার ছিল, এই হিসাবে আমি ফোনটা কিনেছি। তো ফোনটা কিনে ক্যামেরার যা কোয়ালিটি দেখলাম, খুবই আকর্ষণীয় ক্যামেরা, একটা 30,000 টাকা রেঞ্জের মধ্যে। সেটারই আনবক্সিং ভিডিও আমি এখন দিচ্ছি।